হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। প্রায় সকাল 6:30 বেজে গেছে। আমি উঠেছি 6টা, বাবু 6টার আগে উঠেছে, তাও সেই 6টায় মধ্যে ঘর থেকে বের করলাম। উঠেছে অনেকক্ষণ, কিন্তু বাইরে যাওয়ার জন্য কাঁদছিল। বললাম যে এত ভোরবেলায় বাইরে যেতে ইচ্ছে করছে। যাই হোক, আর মহলে তো সেরকম ভালো হয় না, তাই আমি মহলে দেখিও না, অতটা ভালো লাগে না। ওই জন্য আমি উঠিনি মহালয় দেখতে। আর আমার শাশুড়ি, শ্বশুর, আমার ননদ সবাই ওরা একটু দেখেছে, ওদের একটু দেখে আর ভালো লাগেনি, ওরাও আর দেখে। যাই হোক, আজকে মহালয়ের সকাল আপনাদের সবার জন্য ভালো কাটে, এটাই কামনা করি। আর আমি এখন সকাল সকাল ব্রাশও নিয়ে নিয়েছি, দেখাই আপনাদের। দেখুন, ব্রাশ নিয়ে নিয়েছি। তো চলুন আমি ব্রাশ করে নিই, তারপর আবার আসছি। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তো আমি এসে গেছি চা করতে, আর আমার শাশুড়ি মা ঘরটর ঝাড় দিচ্ছে। আর আমি আমার ননদের জন্য গরুর দুধ খাই না বলে পাউডার দুধে চা করলাম, করা হয়ে গেছে, ফ্লাসে ভরে রেখে দিয়েছি। দেখুন, আর আমাদের জন্য গরুর দুধ দিয়ে চা করছি, তার মধ্যে মানে চিনি ছাড়া চা করে আমার শ্বশুরমশাই আর যে কাজ করছে যে বিশ্ববাবু, ওনাকে দিয়ে এসেছি। আর এবার আমাদের চিনি দিয়ে ফুটাচ্ছি, তারপরে আবার আমরা খাবো। তো চলুন আমি চা করে নিই, তারপরে আবার কথা হবে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমার ফুল ভিডিওটা। আপনাদের সাথে শেয়ার করি যে আমার ননদটা এখন বাড়ি চলে যাচ্ছে। আর এখন প্রায় 2:30 পৌনে 3টের মতো বাজবে, ওরা বাড়ি যাচ্ছে, ওরা বাসে যাবে। আর 3:15-20 বাস আছে। তো এই দেখুন, রেডি হয়ে গেছে ছোট মেয়েটা, দেখতেই পাচ্ছেন। ও বাড়ি চলে যাবে বলে ভাইকে একটু আদর করছে, বলে আমি বাড়ি চলে যাচ্ছি। তাহলে চলুন ওদেরকে রাস্তায় ছাড়বো, যদি পারি তো দেখাবো, নাহলে আবার ওদেরকে ছেড়ে আসি, তারপরে আবার দেখাবো। আর এই আমরা বাড়ি চলে যাচ্ছি, আমার কোনো একটা ব্লগে আবার দেখা হবে। তো দুর্গাপুজোর সময় তো ওদের বাড়ি যাব, তো তখন সম্ভব হলে ওদেরকে আবার দেখতে পাবেন। তাহলে চলুন আমরা বাইরে যাই, ওদেরকে ছেড়ে আসি, তারপর আবার কথা হবে, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে তো দেখালাম যে ওরা এই মাত্র বেরিয়ে গেল টোটোয় চেপে, ওরা এবার ওখানে বাস ধরবে। আর বাবু অনেক কান্না করছিল, তাই ওকেও নিয়ে গেছে। আর যেই ননদটা আমাদের এখানে আছে, একটা বললাম একটা ননদকে হয়তো দেখেছেন, ও ভিডিও সামনে আসতে চায় না, খুব লজ্জা লাগে তাই। তো ও আবার গেছে যে বাবুকে ধরে ও আবার নিয়ে আসবে বলে। আর আমার শ্বশুরমশাইও যাবে, রেডি হয়ে গেছিলো, ও দেরিতে চাপলো তাই আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, চলুন ওরা বাড়ি চলে গেছে। আবার এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলবেলায় উঠে আবার আপনাদের সাথে যেটাই করবো সেটাই শেয়ার করব। তো এবার এখন রেস্ট নিই নিই, আমার পরে দেখা হবে। দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, আর মা এখানে সন্ধে দেখাচ্ছে। আর আমার এতক্ষণ একটা পার্সেল আসলো, তো কি আসলো তো আপনাদের দেখাই, আপনারা দেখ। আপনাকে তো দেখালাম আমার কি পার্সেল এসেছে। তো পার্সেলটা মোটামুটি ভালোই এসেছে। আর আমি এবার এসে গেছি চা করতে, মা সঙ্গে দেখাচ্ছিলো, আপনাদের তো দেখালাম। তারপর ওটা সব কিছু দেখে নিলাম, দেখে আবার চা বসিয়ে দিয়েছি। চলুন আমি চাটা করে নিই, তারপর আবার দেখা হবে।
ডাক্তার হচ্ছে ওই মেয়েটা কি ছিল যে আপনাদের দেখলাম পুরোটাই আর ভালোই রেজাল্ট আছে যদি আমার আপনাদের পছন্দ থাকে তাহলে দেখাই আপনাদের এটা ইউজ করেছি আর এই ভিডিওটা কিন্তু যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিনবেন আর ইউজ করে দেখবেন ভালো চলুন এবারে যেমন রান্না হলে আপনি বেজে গেল প্রায় পুরো 10টা এবারে যাই গিয়ে ডিম ভাজি সেরকম কিছু করবো না বাবা তো নেই আমি আর মা শুধু ডিম ভেজে নিব তারপরে ভাত খেয়ে নেবো শুরু করবো তাহলে আপনারা দেখতে থাকুন। এই দেখুন মা আর আমি খাবার নিয়ে এসে গেছি আর খাবারটা হচ্ছে ভাত আর ডিম ভাজা অনেক দিন এরকম খাইনি তো আজকে এটাই খাচ্ছি কারণ বাবা নেই সেরকম কোনো তরকারিও করতে হয়নি তাই এরকমই খেয়ে নিই তারপর আবার কথা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে শোবো আর আজকে যেহেতু বাবা নেই তাই মা আমার কাছেই শোবে আর আজকে মা আমি আর বাবু তাহলে 3 দিন আমাদের ঘরেই শোবো ওই জন্য ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে নিই কারণ বাবু তো তত্ত্বতে আছে বারান্দায় ওকে তো এবার ঘরে নিয়ে আসবার নিয়ে আসা মানে ও নড়ে যাবে ওকে এক্ষুনি ঘরে আনতে হবে তাই জন্য ভাবলাম ভিডিওটাকে শেষ করে নিই তারপরে বাবুকে একবারই নিয়ে আসবো। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকে সবাইকে টাটা গুড নাইট আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন।